শুভ বাহাদুরের সাথে সাথে আমরা আরো দুইটি গাছ এখানে দেখতে পাচ্ছি। একটু আছে লাল বাহাদুর, আবাদ বাহাদুর। তো এই গরুর নামের সাথে বাহাদুরটা কেন যুক্ত করেছেন? আগের থেকে সবাই বাহাদুর, কালো বাহাদুর, লাল বাহাদুর ব্যবহার করে, আমরাও ওই হিসাবে শুভ বাহাদুর, লাল বাহাদুর, আরাফাত বাহাদুর এই নাম দিয়ে। তাইলে আপনার বাড়ির গাভীর থেকে এই বাচ্চা প্রজনন? তিন গরু গাভীর থেকেই হয়েছে। ওই দুটো বয়স 2.5 বছর, এই দুটো বয়স 3 বছর লাউপুরে। আপনি কি কি খাবার খেয়েছেন যে এই 3 বছরে একটি ষাঁড় গরু এত সুন্দর বা এত স্বাস্থ্যবান হয়েছে? ভুসি, ছোলা, কাঁচা ঘাস, এইগুলাই নার্সারির ভালো বাড়ির খাবার। পালের গরু তাতে আল্লাহ যতদূর বানায় এই যথেষ্ট। আর পারিবারিকভাবে আসলে আপনাদের পেশা কি? পেশা কৃষি। কৃষি পরিবারের সন্তান হিসেবে এই বিশাল বিশাল সার প্রস্তুত করেছেন কোরবানির জন্য, অনুভূতিটা কি আপনার? এলো আল্লাহর মেহেরবানি, আল্লাহ করছে, দিছে, হইছে, এলো আমার কিছুই করার নাই। এত বিশাল গরু এর আগে কি প্রস্তুত করেছিলেন কখনো? আগে সে সময় গরুর দাম এত ছিল না, একটু গরু 10-12 হাজার টাকা বেশি চাই, সর্বোচ্চ দাম হয়েছে এরকম বড় বড় গরু আছে। এবার মাত্র 3টা গরু আপনার খামারে, আগামীতে কতগুলো গরু প্রস্তুত করার সম্ভাবনা রয়েছে? আল্লাহ দিলে 2-4-10টা তো করার আশা আছে, যে এবার 2-3টা আছে, 3টা বিক্রি করে আরও 10টা করবো, এরকম আশা আছে। জানতে চাই যে এই ষাঁড় গরুগুলো সাধারণত লাল এবং কালো হয়, এর কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? লাল এবং কালোই ষাঁড় গরুগুলো সাধারণত এরকমই বেশি হয়, এই জাতি এরকম। আপনার এই ছোট্ট পরিসরের খামারটি নিয়ে আসলে আগামীতে কি পরিকল্পনা রয়েছে? আগামী আল্লাহ দিলে বাচ্চা আরও বেশি হবো, আরও উন্নত হরম। এবার 3টা আছে, আল্লাহ দিলে সামনে 5টা হবো, আর ছোটো বাচ্চা আছে 2টা, আর 3টা হবো, তাহলে 5টা হলে আরও বেশি করার আশা আছে। কেমন লাভ আশা করতেছেন আপনার এই 3টা ষাঁড় গরু থেকে? বাড়িরটা আল্লাহ দিলে তো আশাবাদী লাভেরই, লসের তো আর কোনো আশাবাদী করি নেই। সবার উদ্দেশ্যে কি বলতে চান? সবাই আসুক, দেখুক, আল্লাহর উপর বাড়তে হোক, কেনা বেচা হোক, কিছু লাভবান হই, আল্লাহ দিলে সামনে বার আল্লাহ করলে 10-20টা করার আশা আছে। আচ্ছা, ঈদের প্রায় 3 সপ্তাহ বাকি, এই ষাঁড় গরুগুলো যদি এখন কেউ কেনে, সে তো আর লালন পালন করতে পারবে না, আপনার কি বক্তব্য এই বিষয়ে? কাছে হলে কিছুদিন আমি গরু পুষা টুষা ঈদের আগে তাক দিয়ে দিলাম। ষাঁড় গরুগুলো বিক্রির বিষয়ে আসলে আপনার সিদ্ধান্ত কি? বিক্রির সিদ্ধান্ত, পালের গরু নিজে বাড়িতে বসে খাওয়াছি, আল্লাহ দিলে আসুক কাস্টমার, দাম হলে মোটামুটি দাম হলে বিক্রি করে দিন, তাদের সুযোগ আছে যে 2টা কমই পাইব বেশি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জের বাজার ভদ্রঘাট এসে, বাজার ভদ্রঘাট খানপাড়া শাহিন খান অথবা উজ্জ্বল খানের বাসায় কথা বললে যে কোনো মানুষ আপনাদেরকে এই ঠিকানা বলে দেবে, এখানে আসতে পারবেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাটের উজ্জ্বল খানের বিশাল শুভ বাহাদুর, লাল বাহাদুর এবং আরাফাত বাহাদুর নামে 3টি ষাঁড় গরুর আজকে ছোট্ট ভিডিও থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।